কলিজা টুকরা করে দেব যদি নবী তুমি চাও, পলকে জীবন দিয়ে দেব যদি নবী তুমি চাও। ওগো আর জি আমার এ জীবনে, আর জি আমার এ জীবনে একবার দেখা দাও হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া হাবিবাল্লাহ, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি। আমি স্বপ্ন দেখি গো মক্কা নগরীর আকাশের মধ্যে একটা বড় চাঁদ উঠেছে। এই চাঁদটা মক্কা নগরীর জমিনের মধ্যে পড়ে গেছে, টুকরা টুকরা হইয়া মক্কার প্রত্যেকটা ঘরের মধ্যে এক একটা অংশ ঢুকে গেছে। রাত্রিবেলা আমার ঘুম ভেঙে গেল, ঘুম থেকে জাগ্রত হইলাম, আবার কিছুক্ষণ পরে আমি ঘুমাইলাম, একটু পরে আবার স্বপ্নে দেখি গো এই চাঁদটা আবার একত্রিত হয়ে জোড়া লেগে গেছে। সমস্ত চাঁদের আলোটা আমি আবু বকরের ঘরের মধ্যে ঢুকা গেছে। ওই পাত্রী ডাক দিয়া কয়, আবু বকর রে, এই জন্য আমি পাত্রী বলেছি রে, তুমি হইলা একজন ভাগ্যবান ব্যক্তি। শেষ নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়ার জমিনে আসবে। ওই নবী যখন দুনিয়াতে আসবে, এই নবীর খুব কাছের লোক সঙ্গী সাথী হইবা তুমি আবু বকর। আপনার জন্য বানায় আছে সারাটা দুনিয়া গো নবী, আপনি নবী নবীউল আম্বিয়া। ঠিক না বেটি? আবু বকর স্বপ্নটা যখন ব্যাখ্যা করলেন, আমার নবী কয়, আবু বকর আর কোনো দলিল তোমার প্রয়োজন আসেনি? আবু বকর কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আর কোনো দলিলের প্রয়োজন নাই। এই মুহূর্তে আপনার হাত মুবারকে আমার হাতটা রাইখা কালিমা পড়াইয়া আমারে মুসলমান বানাই দেন। কোন আল্লাহু আকবার। আবু বকর কালিমা পড়ে মুসলমান হইয়া আমার নবীকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি ঈমান এনেছি, খবরটা আমার আম্মা জানরে দিতে চাই, আপনি যদি অনুমতি দেন আমি আবু বকর সর্বপ্রথম আমার মারে খবরটা জানাইব। আবু বকর আমার নবীর দরবার থেকে অনুমতি নিয়া রাস্তা দিয়া বাড়ির দিকে যাইতেছে। তাকাইয়া দেখে ওই নবীর দরবারে যাওয়ার সময় যেই যুবকগুলা রাস্তার পাশে বসা ছিল, ওই যুবকগুলা এখনো রাস্তার পাশে বসা। আবু বকর ডাক দিয়া কয়, যুবক শুনো রে, আমি আবু বকর যখন তোমাদের কাছে আসছিলাম তখন আমার ঈমান ছিল না, আমি ঈমান হারা ছিলাম। এখন আবার যখন ফিরে আসলাম রে, আমি ঈমান সহকারে নবীর দরবার থেকে আসলাম। এই জন্য আমি তোমাদেরকে দাওয়াত দেই, ঈমানের দাওয়াত দেই, ঈমান গ্রহণ করো, নবীর কালেমা পড়ো, আল্লাহর একত্ববাদের সাক্ষী দাও। কারণ আমার নবী, আমার আল্লাহ তাআলা বলেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যারা ঈমান আনে, ঈমানের পাওয়ার তাদের দিনে দিনে বৃদ্ধি হয়। আল্লাহু আকবার। আবু বকর ঈমান এনেছে, ঈমানের পাওয়ার বৃদ্ধি হয়েছে। ঈমান আনো। যুবকগুলা বলে, আবু বকর আপনি বয়স্ক লোক, মুরব্বী লোক, লেখাপড়া জানলেওয়ালা লোক, আপনার বংশ বড় ভালো গো, এই জন্য আপনার মহব্বত করি, সম্মান করে। আর একটাবার যদি আপনি ওই নবী মুহাম্মদের কথা উচ্চারণ করেন গো, আমরা আপনাকে এখানে কঠিন শাস্তি দিব। আবু বকর কই, আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, যারা ঈমান আনে তাদের ঈমানের পাওয়ার
যখন বৃদ্ধি হয়ে যায় দুনিয়ার কার উপর তা তাওয়াক্কুল করে না, তাওয়াক্কুল করে কার উপর? আবু বকর কই আমি তাওয়াক্কুল করেছি আল্লাহর উপর। আল্লাহর উপর তাওয়াক্কুল করার কারণে আমি তোমাদেরকে ভয় পাই না, তোমাদেরকে ভয় পাই না, তোমাদেরকে আমি দাওয়াত দেই তোমরা ঈমান আইনা মুসলমান হয়ে যাও। দাওয়াত দিতে দেরি তিনজন যুবক একত্রিত হইয়া সর্বপ্রথম আবু বকরের উপর অ্যাটাক করে আস্তে আস্তে দলবদ্ধভাবে সবাই আবু বকরকে মারতে লাগে। এখানে আবু বকরকে রক্তাক্ত করে চেহারা এমন করেছে দেখলে চেহারা চেনা যায় না। রাস্তার মধ্যে বেহুশ হয়ে পড়ে আছে নবীর সাহাবী আবু বকর। বাড়ির মধ্যে খবর পাঠাইলো, আত্মীয় স্বজন দৌড়ায় আসলো। আবু বকরকে দেইখা দুইটা চোখের পানি চাইরা দিয়া ডাকে, রে ও মক্কার জমিনের মানুষ, মক্কার জমিনে এমন কোন মায়ের বেটা নাই। আবু বকরের গায়ে হাত তুলে কে তুলেছো? সামনে আসো, কথা বলো। আবু বকর বেহুশ নিয়ে গেল বাড়ির মধ্যে। 3 দিন যাবৎ বেহুশ। কই দিন? আরো জোরে বলেন। 3 দিন বেহুশ। 3 দিন পর্যন্ত বেহুশ রে। নবীর কালিমার জন্য মায়ের খায়া, কথা কোন ঠিক না বেটি? কলিজা টুকরা করে দেব যদি নবী তুমি চাও, পলকে জীবন দিয়ে দেব যদি নবী তুমি চাও। ওগো আর জি আমার এ জীবনে, আর জি আমার এ জীবনে একবার দেখা দাও। হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া হাবিবাল্লাহ, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আরো একটু আওয়াজ করে বলুন ইয়া রাসূলুল্লাহ। জগতের বন্ধুরা, 3 দিন পরে আবু বকরের হুশ যখন ফিরল রে বাবা, আবু বকরের মা একটা গ্লাস পানি নিয়ে সামনে আইসা হাজির হয়ে ডাকে, বাবা আবু বকর, তুমি 3 দিন যাবৎ বিছানার মধ্যে বেহুশ হয়ে পড়েছিল গো। 3 দিন তোমার কোনো হুঁশ ছিল না, কোনো কিছু খাও নাই, তোমার শরীর রক্তাক্ত হয়ে গেছে। আবু বকর, তোমার শরীর দুর্বল হয়ে গেছে, 1 গ্লাস পানি খাও। আর বলো না কে তোমার এই বেহাল দশা করেছে? আবু বকর ডাক দিয়া কয়, মা গো মা, আমি পানি খাবো, শর্ত আছে গো। আমাকে সবার আগে বলে দেন নবী রহমাতুল লিল আলামিন কোথায়? মা ডাক দিয়া কয়, আবু বকর, আমি মা 10 মাস 10 দিন তোমার গর্ভের মধ্যে ধারণ করলাম রে আবু বকর। তুমি যখন অসুস্থ ছিলা আমি মায়ের আঁচল দিয়া রক্তগুলা মুছে দিছি, তোমার কপালের মধ্যে আমি পানি দিয়া কাপড় ভিজাইয়া পট্টি দিছি রে আবু বকর। তোমার সেবা যত্ন করছি, এত কষ্ট করার পরেও তুমি সুস্থ হইয়া হুঁশ ফিরা আমি মার কথা তুমি আগে জিগাও নাই। মক্কার কোন আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের কথা তুমি জিগাইলা? কোন জাদু তোমারে করছে গো? আবু বকর কই, মা গো মা, ওই নবী মুহাম্মদ কোন জাদুকর নয়, এটা হলো মদিনার কামলেওয়ালা নবীর কালেমার পাওয়ার, ইমানের পাওয়ার। জুড়ে জুড়ে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এ সব জিগম্বদ वाले मंजूर दुआ करना, जब वक्त निदा आए आका, दीदार आता करना, दीदार عطا کرنا. الصلاة والسلام عليك سيدي يا رسول الله.
الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شافع المجنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين اللهم صل سيدنا مولانا محمد وعلى آل سيدنا अपने हाबिब का प्यारा हमारा नबी अपने हाबिब का प्यारा हमारा नबी दोनों आलम का दुल्हा हमारा नबी दोनों आलम का दुल्हा हमारा नबी अल्लाहुम्मा सल्ले सय्यिदना मौलाना मुहम्मद वाला आले सय्यिदना इसमें जात अल्लाह 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 एक साथे अल्लाह 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 पहले निरालाई गो नबीजी पहले निरालाई माशाअल्लाह अल्लाह 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 दुई कदमे चुमु खाबो दुई कदमे चुमु खाबो चरण धूले मखबो गाय पहले निरालाई गो नबीजी पहले निरालाई माशाअल्लाह अल्लाह 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 আমার নবী নূরের নবী আমার নবী জিন্দা নবী পার করিয়া নিও নবী হাসরের বেহদাওয়াই পাইলে নিরালাই গো নবীজি পাইলে নিরালাই মাশাআল্লাহ আল্লাহ 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 পাইলে নিরালাই গো নবীজি পাইলে নিরালাই মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জগতের বন্ধুরা রে ও আমার কুমিল্লার বাবারা অন্তর আড়ালের মা বোনেরা
গভীর মনোযোগ অন্তরের কান লাগান। আজকে আমি আলোচনা করব রহমতের নবী, মায়ার নবী, নূরের নবীর রিসালাত সম্পর্কে। আল্লাহ যদি তৌফিক দান করে আপনারা বসে শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমার বাবা, আমার নবী রাহমাতুল লিল আলামিন, নবীর ইজ্জত সম্মান আজমত বাড়াই দিছেন কে? আরো জোরে বলেন, বাড়াই দিছেন কে? আমি আর আপনি যত চেষ্টা করি না কেন রে, ওই নবীর শান কমানো সম্ভব হবে নি বাবা। কিন্তু আজকে আমার মতো আপনার মতো টুপিওয়ালা দাড়িওয়ালা কিছু মানুষ নবীর শান নিয়ে কটূক্তি করে, আছে নাকি নাই? আমি আজকে আমি ইউটিউব চালাইতেছি, হঠাৎ করে একটা বক্তব্য চলে আসে, আমার নবী আপনার নবীকে আবু জাহেলের সঙ্গে তুলনা করা হয়েছে। কোন নাউজুবিল্লাহ। এই যে শুনেন বক্তব্যটা, দেখেন কি বলে। নাউজুবিল্লাহ বলেন না। নবী কি আমাদের মতো মানুষ? কথা কোন, নবী মানুষ কিন্তু আমাদের মতো না। আর সে যে মেসাল দিছে তার সাথে, আবু জাহেলের সাথে। আচ্ছা আমি যদি বলি যে এখানে কাকা নমরুদের মতো মানুষ, কাকা খুশি হবো না বেজার হইব? একটু দূর গিয়ে আমার গালি দেবো, ঠিক না? ঠিক না বেঠিক? আর নবী রহমাতুল লিল আলামিন, যেই নবীকে না বানাইলে আল্লাহ দুনিয়া বানাইতেন না, এই নবীকে আবু জাহেলের সঙ্গে তুলনা করেছে। কন্যা নাউজুবিল্লাহ। নবী কখনো আমার আপনার মতো মানুষ হতে পারে না। বলতে পারেন হুজুর, কোরআনে তো বলা হয়েছে সূরা কাহাফের 110 নম্বর আয়াতের মধ্যে, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ। হে রাসূল, আপনি বলুন আপনি আমাদের মতো মানুষ। কিন্তু দেখেন এখানে আমার আল্লাহ কিন্তু বলেন নাই নবী আপনি বলুন আমি তোমাদের মতোই মাটির মানুষ বা তোমাদের মতোই সাধারণ মানুষ। নবী কি বলছে? নবী কি বলছে যে আমি তোমাদের মতোই সাধারণ মানুষ? এরকম বলছে? বলে নাই। নবী বলছেন আমি তোমাদের মতোই মানুষ। তার মানে এই না যে আমি তোমাদের মতোই সাধারণ মানুষ, কেননা ইউহা ইলাইয়া, আমার নবীর প্রতি ওহী আসে। ঠিক না বেঠিক? তাহলে নবী কি আপনার আমার মতো? হ্যাঁ, তাহলে এই আয়াত এই উনি পড়ছে, আর কেউ পড়ে নাই। সাহাবা কেরামগণ, বুখারী শরীফের একটা হাদিস, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিখ্যাত বিখ্যাত সাহাবীরা একত্রিত হয়ে নবীকে বলতেছে, নবী গো, হাদিসের মধ্যে তো আসছে, আপনি বলেছেন কোরআনের মধ্যে আপনি আমাদের মতো মানুষ নবী গো, কিন্তু আপনি তো আমাদের মতো সাধারণ মানুষ। কথা বলেন না, সাধারণ মানুষ। তাহলে এই আয়াত এই বলদে পড়ছে, সাহাবীরা মনে হয় পড়ে নাই নাকি? এই আয়াতের ব্যাখ্যা তাফসীর বলদে বুঝছে, সাহাবীরা বুঝে নাই। সাহাবীরা বুঝেই তো বলছে আপনি আমাদের মতো সাধারণ মানুষ না। এবার আসেন, নবী কেন বললেন আমি তোমাদের মতো মানুষ? আল্লাহ কেন বলাইলেন? ইহুদিরা উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর বেটা মনে করত, খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর পুত্র মনে করতেন। নাউজুবিল্লাহ বলেন না। এটা একটা শিরকি আকীদা। ঠিক না বেটি? এই জন্য মুসলমানদের মধ্যে যেন শিরকি আকীদা না আসে, এই জন্য আমার আল্লাহ তাআলা আয়াত নাজিল করেছেন, নবী আপনি বলুন কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি আপনাদের মতোই মানুষ। তার মানে এই নয় নবী আপনার আমার মতো সাধারণ মানুষ। ঠিক না বেঠিক? গভীর মনোযোগ। আমার নবী রাহমাতুল লিল আলামিন, হযরতে আমার নবী যখন মদিনার মক্কার মধ্যে ইসলাম প্রচার করে,
আবু জাহেলের কাছে যাইয়া ডাকে, চাচা আপনি ইসলাম ধর্মটা গ্রহণ করে নেন। আবু জাহেল কয়, বাতিজা ইসলাম ধর্ম গ্রহণ করব ঠিকই, কিন্তু আমার একটা শর্ত যদি পালন করো রে। ওই কি শর্ত? কি শর্ত? ওই বাতিজা এই যে আকাশের চন্দ্রটা তুমি দেখতেছো, এই চন্দ্রটারে যদি দুই খণ্ডন করতে পারো রে, আমি আবু জাহেল কথা দিলাম আমি তোমার ধর্ম গ্রহণ করে নেব। আমার নবী কই করবেন তো? হ্যাঁ করবেন। আচ্ছা আচ্ছা দেখে নেন, আমার নবীজি আঙ্গুল মোবারকের ইশারায় চন্দ্র দুই খণ্ডন করলেন। কিন্তু আবু জাহেল কই, বাতিজা রে কি জাদু তুমি দেখাইলা, তুমি জাদুর মাধ্যমে চন্দ্র দুই খণ্ডন করছো, আমি আবু জাহেল তোমার ধর্ম গ্রহণ করব না। যে নবীজির আঙ্গুল মোবারকের ইশারায় চন্দ্র দুই খণ্ডিত হয়ে যায়, সেই নবী নাকি আপনার আমার মতো সাধারণ মানুষ। নাউজুবিল্লাহ কন্যা। সেই নবীকে ভালোবাসা মহব্বতের দরকার আছে নাকি নাই? ভালোবাসতে হবে, অনুসরণ অনুকরণ করতে হবে বাবা। আমার আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের মধ্যে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমার রব্বুল আলামিন বলে, বন্ধু আপনি বলে দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই, কাকে? এই আওয়াজ মানি না, আর একটু উচ্চ স্বরে বলুন, কাকে? আমি আল্লাহকে যদি ভালোবাসতে চাই, তাহলে যেন আপনি হাবিবকে ভালোবাসে, আপনি রাসূলকে অনুসরণ অনুকরণ করে আমার রাসূলকে জিজ্ঞেস করি, নবী গো আপনারে যদি ভালোবাসি তাহলে লাভ কি? আমার আল্লাহ কই, হাবিব ঘোষণা করে দেন, ইউহিব্বুকুমুল্লাহ, আপনাকে যদি ভালোবাসে গো আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। শুধু কি তাই? আমার আল্লাহ কই, না না এ হাবিব আপনি আরো ঘোষণা করে দেন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ ভালোবেসেই ক্ষান্ত থাকবো না। আমি আল্লাহ যাদেরকে ভালোবাসি তাদের আমলনামায় কোনো গুনাহ রাখি না। আমি আল্লাহ তাদের জিন্দেগির গুনাহগুলি মাফ করে দিয়ে বেগুনাহ মাসুম হিসেবে কবুল করে নেব। ঘোষণা কার? আরো জোরে বলেন কার? এই জন্য নবীকে ভালোবাসার দরকার আছে নাকি নাই? কেমন ভালোবাসতে হবে বাবা? হাদিসের মধ্যে আসছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। জগতের মানুষ শুনো, আমার নবীকে ততটুকু ভালোবাসতে হবে রে, তোমার জীবনের চাইতে বেশি, সম্পদের চাইতে বেশি, স্ত্রী সন্তানের চাইতে বেশি, পিতা মাতার চাইতে বেশি, জীবনের চাইতে যতক্ষণ পর্যন্ত বেশি ভালোবাসতে না পারছো রে, আমার নবীর হাদিসের মধ্যে ঘোষণা হয়েছে ততক্ষণ পর্যন্ত বান্দা তোমরা পরিপূর্ণ ঈমানদার হইতে পারো না। তো ঈমানের পূর্ব শর্ত নবী প্রেম, ঠিক না বেঠিক? ঈমানের পূর্ব শর্ত কার প্রেম? নবী প্রেম। কেমন ভালোবাসতেন সাহাবা কেরাম, কেমন ভালোবাসতেন হযরতে আবু বকর। শুনতে রাজি আছেন? বলবো নি? সামনে আগাবো? আগাবো সামনে? হযরতে আবু বকর তখন মুসলমান হয় নাই, ঈমান আনে নাই। বন্ধু গভীর মনোযোগ অন্তরের কান লাগান কুমিল্লাবাসী বাবারা, আবু বকর ঈমান আনে নাই, রাস্তা দিয়া হেঁটে যাইতেছে, কয়েকজন যুবক রাস্তার পাশে বসা ডাক দিয়া কয়, আবু বকর
বকর, আপনার বয়স বড় বেশি গো, আপনি মুরব্বী, আপনার মুরব্বীর মতোই মানি। আপনি পড়াশোনা জানেন, আপনার ইজ্জত করে, আপনার বংশ বড় ভালো গো, এই জন্য আপনার বড় সম্মান করে। আবু বকর শুনো, আপনার সঙ্গে যেই ব্যক্তিটা আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ আপনার সঙ্গে চলে, এই মুহাম্মদ বলে কি জানুনি, এক আল্লাহর কুত্তাবাদের দাওয়াত দেয়, রিসালাতের দাওয়াত দেয়, তারে নাকি আল্লাহ নবুয়ত দিছে, আমরা নাকি কালেমা পয়রা তার উপর ঈমান আনতাম। এ আবু বকর শুনো, তোমার মুহাম্মদ বন্ধুরে গিয়া বলবা সে যেন আর কখনো এই বাক্যগুলা উচ্চারণ না করে, আমাদেরকে যেন আমাদের পিতার ধর্ম বাপদাদার ধর্ম ছেড়ে দিতে না বলে। যদি বলে গো তোমার বন্ধুরে আমরা কঠিন শাস্তি দেব। নাউজুবিল্লাহ বলে। আবু বকরের বন্ধুত্বটা কার সাথে? নবীর সাথে, ঠিক না বেটি? ইসলাম যদিও গ্রহণ না করে, কিন্তু ভালো মানুষের বন্ধুত্ব ভালো মানুষের সাথেই হয়। সমাজের মধ্যে যারা পিতামাতার বাধ্যগত সন্তান, দেখবেন মসজিদের ইমাম সাহেবের সাথে তার সম্পর্ক, ঠিক না বেটি? নামাজি ছেলেটা ইমাম সাহেবের সাথে সম্পর্ক, কোনো যারা বাবা খাই আবা খাই তাদের সাথে ইমাম সাহেবের সম্পর্ক হয় না। তো সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। আবু বকর কই ঠিক আছে, তাহলে আমি নবীর দরবার থেকে যাই না আসি। হযরত আবু বকর দৌড় মাইরা চলে গেল রে, নবীর দরবারে যাইয়া দেখি আমার নবী কুরআন তেলাওয়াত করতেছে। ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও দয়ার নবী, মায়ার নবী, আমি আবু বকর জানতে চাই ওই রাস্তার মধ্যে কিছু বকাটে ছেলে, যুবক ছেলে আপনার নামে এই কথাগুলি বলছে, আপনি কি সত্যি নবী? ও নবীজি, আপনি জবান মুবারকি যদি তাদেরকে বলে থাকেন, আমি আবু বকর বিশ্বাস করি গো আপনি নবী রাহমাতুল লিল আলামিন। কিন্তু আমি আবু বকরের মনের মধ্যে একটা প্রশ্ন জাগে, ইয়া রাসূলুল্লাহ, নবীজি, এই প্রশ্নটা হলো গো, আপনি যদি নবী হয়ে থাকেন আপনার নবুয়তের একে পেশ করে দেন। বাঙালি মানুষ দলিলের পাগল, ঠিক না বেটি? আবু বকর দলিল চাইছে, আমার নবী কই, আবু বকর তোমারে তো দলিল আমি আরো যুগ যুগ আগে দিয়ে রাখছি। কন্যা সুবহানাল্লাহ। কই কেমনে? কই আবু বকর স্মরণ করো না, ওই সিরিয়ার সামদেশের মধ্যে যখন তুমি ব্যবসা করতে গেছিলা, রাতের বেলা যখন তুমি বিছানায় ঘুমাইছিলা, তখন তুমি একটা স্বপ্ন দেখছিলা, কি দেখছিলা একটু ব্যাখ্যা করো। আল্লাহু আকবার। আবু বকর ডাক দিয়া কই, নবী গো, ও মায়ার নবী, আমি আবু বকর সমস্ত দিন ব্যবসা করে যখন শরীরের মধ্যে ক্লান্তি চলে আসলো, রাতের বেলা যখন আমি বিছানার মধ্যে শুইতে গেলাম, ঘুমের ঘরে আমি স্বপ্ন দেখি গো, মক্কা নগরীর আকাশের মধ্যে একটা বড় চাঁদ উঠেছে, এই চাঁদটা মক্কা নগরীর জমিনের মধ্যে পড়ে গেছে, টুকরা টুকরা হইয়া মক্কার প্রত্যেকটা ঘরের মধ্যে এক একটা অংশ ঢুকে গেছে। রাত্রিবেলা আমার ঘুম ভেঙে গেল, ঘুম থেকে জাগ্রত হইলাম, আবার কিছুক্ষণ পরে আমি ঘুমাইলাম, একটু পরে আবার স্বপ্নে দেখি গো এই চাঁদটা আবার একত্রিত হয়ে জোড়া লেগে গেছে, সমস্ত চাঁদের আলোটা আমি আবু বকরের ঘরের মধ্যে ঢুকা গেছে। এ আবু বকর, তারপরে কি ঘটেছিল? আবু বকর কয়, নবী গো, আমি আবু বকর তারপরে সকালবেলা ঘুম থেকে যাইগা সামদেশের সমস্ত মানুষগুলার জিজ্ঞেস করতে লাগলাম, এ লোকেরা শুনো শুনো, তোমাদের মধ্যে এমন কোন মানুষ আসেনি যারা স্বপ্নের সঠিক ব্যাখ্যা দিতে পারে? একজন লোক আমারে বইলা দিল, ওই দূর মরুভূমির মধ্যে একটা ঘর, ওই ঘরের মধ্যে একজন পাদ্রী আছে, ওই পাদ্রীর কাছে যদি যাও তুমি সঠিক ব্যাখ্যা পাইবা। বন্ধুরে, আবু বকর দৌড়ে লোকটার কাছে চলে গেল, দূর থেকেই লোকটা টের পায়া ডাক দিয়া আহলান সাহলান মারহাবা ইয়া আবু বকর বলল। আবু বকর কই, এ আমার ভাই, আমি আবু বকর
সিরিয়ার আমি কোনো বাসিন্দা নাই রে, আমার বাড়ি হলো সদর মক্কার মধ্যে। মক্কা থেকে আমি ব্যবসা করার জন্য সিরিয়ার সামদেশের মধ্যে এসেছি। আমাকে সিরিয়ার তেমন কেউ চিনে না, আমি আবু বকরের নামটুকু কেউ জানে না। কিন্তু আপনি কেমনে জানলেন গো? আবু বকর যখন এই কথা বললেন, ওই লোকটা বলতেছে, শুধু তাই নয়, তুমি একজন ভাগ্যবান ব্যক্তি। কই আমি ভাগ্যবান ব্যক্তি এটা তুমি কেমনে জানলা? কই কেমনে জানলাম আমি, শুনো তাহলে। আজকে রাত্রে তুমি একটা স্বপ্ন দেখছো, স্বপ্নটা কি দেখছো? তো এই স্বপ্ন দেখছি, গোটা চন্দ্রটা একত্রিত হইয়া সমস্ত আলু আমি আবু বকরের ঘরের মধ্যে প্রবেশ করেছে। ওই পাত্রী ডাক দিয়া কয়, আবু বকর রে, এই জন্য আমি পাত্রী বলেছি রে, তুমি হইলা একজন ভাগ্যবান ব্যক্তি। শেষ নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়ার জমিনে আসবে। ওই নবী যখন দুনিয়াতে আসবে, এই নবীর খুব কাছের লোক, সঙ্গী সাথী হইবা তুমি আবু বকর। আপনার জন্য বানায় আছে সারাটা দুনিয়া গো নবী, আপনি নবী নবীউল আম্বিয়া। ঠিক না বেটি? আবু বকর স্বপ্নটা যখন ব্যাখ্যা করলেন, আমার নবী কয়, আবু বকর আর কোন দলিল তোমার প্রয়োজন আসেনি? আবু বকর কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আর কোনো দলিলের প্রয়োজন নাই। এই মুহূর্তে আপনার হাত মুবারকে আমার হাতটা রাইখা কালিমা পড়াইয়া আমারে মুসলমান বানাই দেন। কোন আল্লাহু আকবার। আবু বকর কালিমা পড়ে মুসলমান হইয়া আমার নবীকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি ঈমান এনেছি, খবরটা আমার আম্মা জানরে দিতে চাই। আপনি যদি অনুমতি দেন, আমি আবু বকর সর্বপ্রথম আমার মারে খবরটা জানাইব। আবু বকর আমার নবীর দরবার থেকে অনুমতি নিয়া রাস্তা দিয়া বাড়ির দিকে যাইতেছে। তাকাইয়া দেখে ওই নবীর দরবারে যাওয়ার সময় যেই যুবকগুলা রাস্তার পাশে বসা ছিল, ওই যুবকগুলা এখনো রাস্তার পাশে বসা। আবু বকর ডাক দিয়া কয়, যুবক শুনো রে, আমি আবু বকর যখন তোমাদের কাছে আসছিলাম তখন আমার ঈমান ছিল না, আমি ঈমান হারা ছিলাম। এখন আবার যখন ফিরে আসলাম রে, আমি ঈমান সহকারে নবীর দরবার থেকে আসলাম। এই জন্য আমি তোমাদেরকে দাওয়াত দেই, ঈমানের দাওয়াত দেই, ঈমান গ্রহণ করো, নবীর কালেমা পড়ো, আল্লাহর একত্ববাদের সাক্ষী দাও। কারণ আমার নবী, আমার আল্লাহ তাআলা বলেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যারা ঈমান আনে, ঈমানের পাওয়ার তাদের দিনে দিনে বৃদ্ধি হয়। আল্লাহু আকবার। আবু বকর ঈমান এনেছে, ঈমানের পাওয়ার বৃদ্ধি হয়েছে। ঈমান আনো। যুবকগুলা বলে, আবু বকর আপনি বয়স্ক লোক, মুরব্বী লোক, লেখাপড়া জানলে ওলার লোক, আপনার বংশ বড় ভালো গো, এই জন্য আপনার মহব্বত করি, সম্মান করে। আর একটাবার যদি আপনি ওই নবী মুহাম্মদের কথা উচ্চারণ করেন গো, আমরা আপনাকে এখানে কঠিন শাস্তি দিব। আবু বকর কই, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যারা ঈমান আনে তাদের ঈমানের পাওয়ার যখন বৃদ্ধি হয়ে যায়, দুনিয়ার কারো উপর তা তাওয়াক্কুল করে না, তাওয়াক্কুল করে কার উপর? আবু বকর কই, আমি তাওয়াক্কুল করেছি আল্লাহর উপর। আল্লাহর উপর তাওয়াক্কুল করার কারণে আমি তোমাদেরকে ভয় পাই না, তোমাদেরকে ভয় পাই না, তোমাদেরকে আমি দাওয়াত দেই, তোমরা ঈমান আইনা মুসলমান হয়ে যাও। দাওয়াত দিতে দেরি তিনজন যুবক একত্রিত হইয়া সর্বপ্রথম আবু বকরের উপর অ্যাটাক করে আস্তে আস্তে দলবদ্ধভাবে সবাই আবু বকরকে মারতে লাগে। এখানে আবু বকরকে রক্তাক্ত করে চেহারা এমন করেছে, দেখলে চেহারা চেনা যায়। রাস্তার মধ্যে
বেহুশ হয়ে পড়ে আছে নবীর সাহাবী আবু বকর। বাড়ির মধ্যে খবর পাঠাইল, আত্মীয় স্বজন দৌড়ায় আসলো। আবু বকরকে দেইখা দুইটা চোখের পানি চাইরা দিয়া ডাকে, রে ও মক্কার জমিনের মানুষ, মক্কার জমিনে এমন কোন মায়ের বেটা নাই। আবু বকরের গায়ে হাত তুলে, কে তুলেছ, সামনে আসো, কথা বলো। আবু বকর বেহুশ নিয়ে গেল বাড়ির মধ্যে। 3 দিন যাবৎ বেহুশ। কই দিন? আরো জোরে বলেন। 3 দিন বেহুশ। 3 দিন পর্যন্ত বেহুশ রে। নবীর কালিমার জন্য মায়ের খায়া, কথা কন ঠিক না বেটি? কলিজা টুকরা করে দেব যদি নবী তুমি চাও, পলকে জীবন দিয়ে দেব যদি নবী তুমি চাও। ওগো আর জি আমার এ জীবনে, আর জি আমার এ জীবনে একবার দেখা দাও, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া হাবিবাল্লাহ, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আরো একটু আওয়াজ করে বলুন ইয়া রাসূলুল্লাহ। জগতের বন্ধুরা, 3 দিন পরে আবু বকরের হুশ যখন ফিরল রে বাবা, আবু বকরের মা একটা গ্লাস পানি নিয়ে সামনে আইসা হাজির হয়ে ডাকে, বাবা আবু বকর, তুমি 3 দিন যাবৎ বিছানার মধ্যে বেহুশ হয়ে পড়েছিলা গো। 3 দিন তোমার কোনো হুশ ছিল না, কোনো কিছু খাও নাই, তোমার শরীর রক্তাক্ত হয়ে গেছে। আবু বকর, তোমার শরীর দুর্বল হয়ে গেছে, 1 গ্লাস পানি খাও। আর বলো না কে তোমার এই বেহাল দশা করেছে? আবু বকর ডাক দিয়া কয়, মা গো মা, আমি পানি খাবো, শর্ত আছে গো। আমাকে সবার আগে বলে দেন নবী রহমাতুল লিল আলামিন কোথায়? মা ডাক দিয়া কয়, আবু বকর, আমি মা 10 মাস 10 দিন তোমার গর্ভের মধ্যে ধারণ করলাম রে আবু বকর। তুমি যখন অসুস্থ ছিলা, আমি মায়ের আঁচল দিয়া রক্তগুলা মুছে দিছি, তোমার কপালের মধ্যে আমি পানি দিয়া কাপড় ভিজাইয়া পট্টি দিছি রে আবু বকর। তোমার সেবা যত্ন করছি, এত কষ্ট করার পরেও তুমি সুস্থ হইয়া হুঁশ ফিরা, আমি মার কথা তুমি আগে জিগাও নাই। মক্কার কোন আব্দুল্লাহর ছেলে আবু বকর মুহাম্মদের কথা তুমি জিগাইলা, কোন জাদু তোমারে করছে গো? আবু বকর কই, মা গো মা, ওই নবী মুহাম্মদ কোন জাদুকর নয়, এটা হলো মদিনার কামলেওয়ালা নবীর কালেমার পাওয়ার, ইমানের পাওয়ার। জুড়ে জুড়ে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এ সব জিগম্বদ ওয়ালে मंजूर दुआ करना, जब वक्त निदा आए आका, दीदार आता करना, दीदार आता करना। मैं कब्र अंधेरे में घबराऊंगा जब तन्हा